আসসালামু আলাইকুম। বাংলাদেশ দলকে অসংখ্য ধন্যবাদ যে আধা ঘন্টার ভিতরে তারা প্যাকেট হয়ে গেছে, অর্থাৎ রাত জেগে আর খেলা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন আসলে বাংলাদেশের প্লেয়ারদেরকে আমি সাজেশন দিতে চাচ্ছি যে তোমরা এখন যাও, গিয়ে কেনাকাটা করো, কেউ সুইমিং পুলে যাও। ওয়েস্ট ইন্ডিজে অনেক দর্শনীয় জায়গা আছে, সে জায়গাগুলো দেখো, ঘোরো ফেরো, খাও দাও, মজামস্তি করো। কারণ আজকের দিনটা তো ফাঁকাই পেয়ে গেলে, সম্পূর্ণ ফাঁকা। বাংলাদেশ দলকে অসংখ্য ধন্যবাদ, ব্যাটসম্যানদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, যার ফলশ্রুতিতে এই টেস্ট ম্যাচটা 5 দিন গেছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই দল নিয়ে যে 5 দিন এই টেস্ট ম্যাচ গড়াবে সেটাও আসলে ভাবা যাচ্ছিল না। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ অনেক ভালো খেলছে, এটা বলতেই হবে। দুই ইনিংসে এবং দুই ইনিংস মিলিয়ে কোনো সময় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি করতে পারলো না। আর একটা জায়গায় ধন্যবাদ বাংলাদেশের প্রাপ্য, সেটা হলো ফলো অন এড়ানো। এই টেস্ট ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় এটাই, যে বাংলাদেশ দল ফলো অন এড়াতে পেরেছে। এটাই বা কম কিসে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ফলো অন এড়িয়ে ফেলিয়েছে, এর থেকে আর বড় কি? যেখানে আমাদের মেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন অধিনায়ক, সেই নেই। সেই জায়গা থেকে বাংলাদেশ এত ভালো খেলেছে, 201 রানে ব্যবধানটা নামাতে পেরেছে, এই তো বড় ব্যাপার। 334 রানে টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত বাংলাদেশ দল 132 রানে গুটিয়ে যায়, এবং 132 রানে গুটিয়ে যাওয়ার ফলে 201 রানে পরাজয় দিয়ে প্রথম টেস্ট ম্যাচ, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রথম টেস্ট ম্যাচটা শেষ করে। প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ, তারা 450 করে ডিক্লেয়ার করে। দ্বিতীয় এবং বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাট করতে নামে, আশ্চর্যজনকভাবে বাংলাদেশও ডিক্লেয়ার করে, বাট বাংলাদেশের টোটালটা হয় 269 রান 9 উইকেটে। এমন একটা ব্যাপার যে ওরা ডিক্লেয়ার করেছে, আমরাও ডিক্লেয়ার করব, কিন্তু পলিসিটা কি? আরও যদি 20টা রান করা যেত, আরও যদি 10টা রান করা যেত, তাহলে তো ওই ব্যবধানটা কমতো বা টার্গেটটা হয়তো আর একটু কমতো। সেটা বাংলাদেশ না করে বাংলাদেশ দিয়ে দিল ডিক্লেয়ার। সকলেই আশ্চর্য, ধারাভাষ্যকারের থেকে শুরু করে প্রত্যেকেই, যারা খেলা দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও আমার মনে হয় আশ্চর্য, কেন তারা ডিক্লেয়ার দিল। যাই হোক, ডিক্লেয়ার দিল তাহলে তাল দিয়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু 152 রানে আটকে দিল। সত্যি কথা বলতে এই টেস্ট ম্যাচের আরেকটা প্রাপ্তি হলো তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং। তাসকিনকে স্পেশাল ধন্যবাদ। তাসকিন না থাকলে এই টেস্ট ম্যাচটাকে হয়তো এত কম রানের ভেতরে হারাটা হতো না, আরও হয়তো 201 রানে হেরেছে তাসকিন 6 উইকেট পাওয়ার পরও এটা হয়তো 300 রানে হারতো বা 350 রানে হারতো, এমন হতে পারতো। যাই হোক, আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতার বেড়াজাল থেকে ব্যাটসম্যানরা বেরোতে পারছে না, কোনোভাবেই বেরোতে পারছে না। গতকালই আসলে এই ম্যাচটার পোস্টমর্টম করে ফেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, এবং যেখানে তারা, আশ্চর্যজনক ব্যাপার, যেখানে তারা রান চেস করতে গেছে এবং ওয়ানডে মেজাজে খেলেছে। লিটন কুমার দাস, মেহেদি মিরাজ, দুজন মূল ব্যাটসম্যান, দুইজনই আসলে ওয়ানডে মেজাজে খেলেছে। কেন যে ওয়ানডে মেজাজে খেলে দলকে বিপর্যয়ে ফেলতে হলো সেটা আমি ঠিক ক্লিয়ার না। তারা কি চাইছিল যে ম্যাচটা গতকালই শেষ করে দিতে? শেষ পর্যন্ত জাকির আলীর কারণে আসলে ম্যাচটা শেষ হয়নি। যাই হোক, আজকে আধা ঘন্টার ভেতরেই মোটামুটি বাংলাদেশ তাদের যাত্রী নিয়েছে, এবং এটাই হওয়ার কথা ছিল। বলছিলাম যে কোনো অলৌকিক ঘটনা ছাড়া বাংলাদেশকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না, সেটাই হয়েছে। গ্রাভেস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে গ্রাভেস। আসলে ধৈর্য ধরে এই ক্রিজে মাটি আঁকড়ে, মানে টিকে থাকতে হবে, টিকে থাকলে রান করা যাবে, কিন্তু বাংলাদেশ সেই কাজটা আসলে কখনোই করতে পারেনি। দু একজন চেষ্টা করেছে প্রথম ইনিংসে, কিন্তু আসলে সেই চেষ্টাটা দ্বিতীয় ইনিংসে একেবারেই দেখা যায়নি। আসলে এই টেস্ট ম্যাচ থেকে বাংলাদেশ কি শিক্ষা নিতে পারলো সেটাও আমি ক্লিয়ার না। তোমাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে এই টেস্ট ম্যাচ পরাজিত হয়ে কি শিক্ষা নিল, নাকি কোনো শিক্ষাই বাংলাদেশ পেল না? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।